নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিতে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন কমিটিতে তাদের সঠিক প্রতিনিধিত্ব দেওয়া হয়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এ নিয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সংঘর্ষে মিশু আলী এবং আকিব আল হাসান নামের দুই শিক্ষার্থী আহত হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদকে কমিটিতে গুরুত্বপূর্ণ পদ না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। এই নিয়ে তারা উত্তরাতে বৈষম্য চলবে না, আমাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই ধরনের স্লোগান দিয়ে থাকেন। কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যেই নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আব্দুল বাকের মজুমদারকে, সদস্য সচিব জাহিদা হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ এবং মুখপাত্র আশরাফা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের, সদস্য সচিব মাহির আলম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা রিদ্দিকে মনোনীত করা হয়েছে। কমিটি ঘোষণার পর নতুন সংগঠনের পক্ষের নেতাকর্মীরা মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ জিন্দাবাদ এই স্লোগান দেন। মিছিলটি মল চত্বরের দিকে গেলে সেখানে প্রথম দফা সংঘর্ষ হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে দুই পক্ষের মধ্যে আরও এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন ছাত্র সংগঠনের কমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন এটি ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা, আবার কেউ একে পুরনো দ্বন্দ্বের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।